আমার 16 বছরের কিশোরী মন, সদ্য প্রেমে পড়ার বয়স বোধ হয় আমার। কিশোরী সেই হৃদয়খানা আমায় কোনো এক সুদর্শন পুরুষের প্রেমে পড়তে বাধ্য করল। প্রেমে পড়লাম, তারপর আবার ভালোবাসলাম। এইটুকু হৃদয়ও ভালোবাসা নামক অসুখে বাধা পড়ল। সে অসুখ হলো কেবল মাত্র একতরফা, দুতরফা নয়। মাঝে মাঝে ইচ্ছে করে সেই পুরুষটাকে চিৎকার করে বলি, আমি বহু সাজতে চাই, আপনার দেওয়া লাল শাড়ি জড়িয়ে গহনা পরে বসে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, সংসার করতে চাই আপনার সাথে। কিন্তু কিন্তু আপনি যে আমার মনটাকে সাদা কাফনে মরিয়ে দিয়েছেন নিজান ভাই। লাল শাড়ি বোধহয় আমার স্পর্শ করতে পারবে না, সাদা কাফনি বোধহয় আমায় যত্ন সহকারে জড়িয়ে নেবে। একবার ভালোবেসে দেখতে নিজান ভাই, পৃথিবীতে সব থেকে সুখী পুরুষটি হয়তো আপনি হতে। কিন্তু আপনি ভালোবাসলেন না আমায়, ভালোবাসলেন অন্য কাউকে। এটা জানার পরেও রাগ হয় না আপনার? ঘৃণা করতে পারি না আমি আপনাকে। এর নামই হয়তো ভালোবাসার অসুখ। কেন যে এলেন আমার জীবনে? না এলেই বোধহয় ভালো হতো। তাহলে হয়তো হৃৎপিণ্ডখানা আপনার ভালোবাসার আশায় এত ক্ষুধার্ত হয়ে উঠত না। ভালো শুধু আমিই বাসলাম, আপনি বাসলেন না। তবে চিন্তা নেই, আমি আপনাকে ভালোবাসা ছেড়ে দেব না, আজীবন ভালোবেসে যাব। ঠিক ওই অবধি আপনাকে ভালোবেসে যাব যে অবধি না আমার রূহ আমার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আজ ঠিক যে স্থানে আমাকে পাবেন, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি সেখানেই আমায় পাবেন। কারণ আমি হলাম এক প্রাণহীন কবরস্থান, যার কিনা কখনো স্থান পরিবর্তন হয় না। তবে আমি চাই আমার জীবনটা সংক্ষিপ্ত হোক। এত কষ্ট সহ্য করার ক্ষমতা বোধহয় আমার নেই। আমি তো বা আমার এক সংক্ষিপ্ত জীবন চাইছি। আমি চাই হুট করে সমাপ্তি ঘটুক আমার, থেমে যাক আমার নিঃশ্বাস। যেমন করে মাস্টার ঘড়ির কাঁটা থেমে যায়, ঠিক তেমনভাবেই থেমে যাক আমার নিঃশ্বাস, সমাপ্তি ঘটুক আমার। সেই সাথে আজ নিজের অভিশাপে অভিশপ্ত করলাম সেই মানুষটিকে যে আমায় ভালোবাসল না। আমি অভিশাপ করলাম সেই পুরুষটি দেরিতে হলেও একদিনের জন্য কিংবা ক্ষণিক এক মুহূর্তের জন্য হলেও আমাকে ভালোবাসুক, উপলব্ধি করুক আমার যন্ত্রণা।